আমরা ইলেকশন কমিশনারকে দেখে নেব, যদি বিজেপির কেউ বা কেউ যদি বাড়িতে আসে তাদের হাত ভাঙবে, পা ভাঙবে। একটি জরুরি সূচনা পশ্চিমবঙ্গবাসী এবং এসআইআর ফর্ম যারা এখনো হাতে পেয়ে গেছেন তাদের জন্য এবং যারা আগামী দিনে পেতে চলেছেন তাদের জন্য। নাগরিকত্বের প্রমাণ দিতে রাজি ছিলেন না, তারাও আজ ফর্ম হাতে নিচ্ছে। হঠাৎ করে বুঝতে পারছি না পৌর মাতারা বা পৌর পিতারা এত তৎপর হয়ে গেলেন কিভাবে। মানুষের স্বার্থে তারা রাস্তায় নামতে রাজি হচ্ছেন। তারা আবার এটাও বলছেন, আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখুন তারপর বলবেন। যেখানে পৌরমাতারা বলছিল যে বিএলওরা আসলে বা বিএলএ যারা আছে তারা আসলে হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো, গঙ্গার জলে ভাসিয়ে দেবো তাদের লাশ, তারপরে কি গাছে বেঁধে রাখবো। যারা নিদান দিচ্ছিলেন কদিন আগে, আজ এসআইআর ফর্ম 3 দিন হয়ে গেল আমরা বিতরণ করছি, আজকে হলে 4 দিন। তো আমরা দেখলাম তারা হঠাৎ করে তাদের অফিসে ডেকে ফর্ম ফিল আপের চেষ্টা করছে। শুধু ফর্ম ফিল আপ নয়, তারা বলছে মানুষের স্বার্থে তারা নাকি যে অসুবিধাগুলো হবে, যে ফর্মগুলো তারা ফিল আপ করতে পারবে না, তাদের হয়ে তারা করে দেবে। এটা ঠিক বুঝতে পারলাম না, কারণ ওখানে পরিষ্কার করে বলা হচ্ছে, ইলেকশন কমিশনের অফিস থেকে পরিষ্কার বা আমাদেরকে নিউজের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে যে ফর্ম ফিল আপ করতে যদি কোথাও কোনো অসুবিধা হয়, ওপরে বিএলওদের নাম্বার আছে, তাদেরকে ফোন করবেন, তারা আপনাদেরকে বলে দেবে যে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। আর আহামরি এমন কিছু নেই। তাই মানুষের যাতে তার ফর্ম ভুল না হয়ে যায়, সে নিজের হাতে ফিল আপ করুন। বুঝতে অসুবিধা হলে বিএলওকে বলুন, কারোর প্ররোচনায় যাবেন না, কারণ আপনার ফর্ম আপনার দায়িত্ব, অন্য লোকের নয়। তো আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, ওপরে ফর্মের ওপরে দেখবেন আপনাদের পার্টির বিএলওর নাম্বার দেওয়া রয়েছে, নাম লেখা রয়েছে, তাকে কল করে নিন এবং ফর্মটা নিজের হাতে ফিল আপ করুন, যাতে ভুল না হয়ে যায়। একটু সাবধানে ফিল আপ করুন, পারলে একটা তার জেরক্স করে নিন, আগে তাতে করে নিন, সেটা দেখে দেখে পরিষ্কারভাবে পরিষ্কার অক্ষরে সেই ফর্ম ফিল আপ করুন। কিন্তু কোনো প্ররোচনায় যাবেন না, কারণ যারা বলেছিল হাত ভাঙবে, পা ভাঙবে, তারাই আজকে বলছে আসুন আমাদের অফিসে, আমরা ফর্ম ফিল আপ করে দিচ্ছি। এই পৌরমাতাদের এই তৎপরতা বা পৌর পিতাদের এই তৎপরতা দেখে কিন্তু কোথাও একটা সন্দেহের হতে চলেছে যে তারা কেন হঠাৎ করে হাত ভাঙবো, পা ভাঙবো ভুলে গিয়ে আজকে 3 দিন হলো আমরা এসআইআর এর ফর্ম বাড়ি বাড়ি দিতে যাচ্ছি। সেখানে পরিষ্কার করে বলা আছে যে ওপরে বিএলওদের নাম্বার আছে, ফর্ম ফিল আপে যদি কোথাও কোনো অসুবিধা হয় আপনারা বিএলওদের ডেকে নেবেন। তাই কোনো ক্যাম্পে গিয়ে নয়, কোনো কারোর বাড়িতে গিয়ে নয়, যে যার ফর্ম নিজের হাতে ফিল আপ করুন। পৌর মাতারা এতটাই জনদরদি হয়ে গেছেন বা পৌর পিতারা এতটাই জনদরদি হয়ে গেছেন যে হঠাৎ করে হাত ভাঙবো, পা ভাঙবো, এই ভাঙাভুঙিটা উনি ভুলে গেছেন এবং মানুষের স্বার্থে নাকি ওরা ফর্ম ফিল আপ করবে। তাই মানুষকে বলবো, আপনাদের ফর্ম আপনারা নিজের হাতে নিজের বাড়িতে বসে সুস্থভাবে ফিল আপ করুন। কারোর কোথাও বাড়িতে যাবার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, কেন ফর্মে এমন কিছু নেই। আর আরেকটা কথা, যে ভিডিওটাতে দেখলেন উনি কে, কোথাকার কি, আমি কিচ্ছু জানি না। উনি একজন পৌর মাতা এবং এই নিদান আমরা টিভির পর্দায় চতুর্দিকে দেখতে পাচ্ছি যে ক্যাম্প করে করে বিএলওদেরকে বসিয়ে রেখে ফর্ম বিতরণ হচ্ছে। সেটা যেন না হয়, কারণ বিএলওদেরকে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ফর্মটা দিতে হবে এবং সেখান থেকেই কালেক্ট করতে হবে। এই ফর্ম অন্য কোথাও যাবে না। শুনলেন এবং বুঝতে পারলেন ভিডিওতে উনি কি বলছেন। আচ্ছা, কোথাও কি আপনারা দেখেছেন যে ইলেকশন কমিশনের অফিস থেকে বলা হয়েছে যারা বৈধ তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, যারা বৈধ ভোটার তাদেরকে ভারত থেকে বা পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হবে? এই কথা তো বলা হয়নি। প্রতিবারই প্রথম থেকেই বলা হচ্ছে মানুষের নাগরিকত্বের ফর্ম দেওয়া হবে, যারা ভারতের বৈধ নাগরিক, যারা ভারতের বা পশ্চিমবঙ্গে যারা বৈধ, তাদের বৈধতার প্রমাণ দেওয়া হবে। এই নাগরিকত্ব ফর্ম ফিল আপের মাধ্যমে নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হবে। আপনারা ওনার কথা শুনলেন এবং উনি কিভাবে মানুষকে আবার উত্তেজনামূলক বক্তব্য দিয়ে মানুষের মাথা কিভাবে ব্রেন ওয়াশ করাচ্ছে একবার ভেবে দেখুন। যে উনি কিভাবে বলছেন যে আমরা ইলেকশন কমিশনারকে দেখে নেব। দেখে নেবার কি আছে? ইলেকশন কমিশন থেকেই তো ঠিক করা হয়েছে ভারতের যারা নাগরিক, যারা পশ্চিমবঙ্গের নাগরিক, তারা তাদের নাগরিকত্বের প্রমাণপত্র হাতে পাবে। ওরাই বিরোধিতা করেছিল, বলেছিল যদি বিজেপির কেউ বা কেউ যদি বাড়িতে আসে তাদের হাত ভাঙবে, পা ভাঙবে। ঠিক বুঝতে পারলাম না এই ভিডিওটা, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আসুন।
দেখা হবে আগামী ভিডিও। বন্ধুরা, বাংলায় কিন্তু ভাইরাসের অভাব নেই, এরাই কিন্তু সেই বাংলার ভাইরাস। এইসব মহিলারা দেখো, বাংলার ভাইরাসদের যে বাংলার এই লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারাই যে জব্দ করতে পারে, এটা কিন্তু বাস্তব সত্য কথা। কারণ এই যে মহিলারা যার ভিডিও তোমরা দেখলে, এর বিচে মানে মাঝখানে যেই মহিলার সুন্দর একটা আকর্ষণীয় ভিডিও দেখলে তোমরা, সেই দুজনে কিন্তু মহিলা, একজন মহিলা আরেকজন মহিলাকে প্রোটেস্ট করলো। তো এই প্রোটেস্টটা যদি সব মহিলারা শিখে যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না ভাই, ঠিক আছে? তো এইবার আমি একটু বলি, ওই যে মাঝখানে মহিলাটা বললো যে ইলেকশন কমিশন চাইছে আমাদের ভোটটা কোনো রকমভাবে যদি কাটা যায় তাহলে আমাদের এখান থেকে লাথি মেরে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে বা বাংলাদেশে, হতেও পারে ভাই, বলা যাচ্ছে না। এবার আমার কথাটা হলো যে এটা তো সাদা কালো ফর্ম ছিল, প্রচুর লোক ওটাকে বারবার না, একবার না, একাধিকবার ভুল করে সেটাকে দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিয়ে জমা দিয়েছে। এটাতে ভয়ের কিছু নেই, ভুল হতেই পারে। একটা ফর্ম দিয়ে 2-3টে জেরক্স করে নিয়ে অরিজিনালগুলো ভুল হলেও সমস্যা তো নেই, জেরক্স কপি দিয়েও তুমি করতে পারবে। কারণ ওই ফর্মটা তো কালারিং ছিল না, ওটা সাদা কালো A4 পেজের ফর্ম ছিল। মানে কিভাবে মানুষকে ভুল বুঝিয়ে, কিভাবে মানুষকে ভয় দেখিয়ে আমাদের অফিসে আসো, আমাকে একটু ভ্যালু দাও, আমাকে একটু দাম দাও, আমি যে আমাদের অফিসে আসবে, তোমার ফর্মটা ফিল আপ করে দেবো আমি, তারপরে আমি বলবো দিদি ভোটটা দেবেন, কাকু ভোটটা দেবেন, দাদা ভোটটা দেবেন। এই যে নাটক, মানে অফিসে আসো। অ্যাকচুয়ালি এসআইআর ফর্মের নিয়ম হলো বিএলও যে অফিসার থাকবে সে প্রত্যেকের বাড়িতে যাবে, এসআইআর ফর্ম দেবে, দিয়ে আবার সেই বিএলওই প্রত্যেকের বাড়ি থেকে এসআইআর ফর্ম কালেক্ট করে নিয়ে আসবে। হ্যাঁ, এটাই কিন্তু বিএলওর কাজ। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিএলওরা কিন্তু এই কাজ করছে না। বিএলওরা রাস্তার মোড়ে যে কোনো এক জায়গায় মাদুর পেতে বসে যাচ্ছে, নন্টুদার চায়ের দোকানে, ঘন্টুদার চায়ের দোকানে বসে যাচ্ছে, বা এলাকা কোনো এক মহিলা বা কোনো এক মানুষের বাড়িতে বসে যাচ্ছে, সব মহিলাকে রাখছে, এসো আমি অমুক বাড়িতে বসে আছি, অমুক বাড়ি গাছের তলায় আসে, এই সারা এলাকার লোক দেখে ওখানে নিয়ে আসে, নিয়ে এসে ওখানে বসে ফর্ম ফিল আপ বা জমা দেওয়া এইসব চলছে। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু এইটা না। নিয়ম হলো বিএলওকে প্রত্যেকের বাড়িতে যাবে, কারো সুবিধা অসুবিধা হলে তাকে বোঝাবে, বলে দেবে, তারপরে সেই ফর্ম আবার কালেক্ট করে সেই বিএলও নিয়ে আসবে। কিন্তু এখন বাংলা কিন্তু হচ্ছে উল্টো। এটা আমাদের শহর অঞ্চলে খুব একটা দেখা যায় না, বাট চলে যাও কোনো গ্রাম অঞ্চলে, যে কোনো গ্রাম অঞ্চলে চলে যাও, সুন্দরবন সাইডে বা তোমার ধামাখালি, বা তুমি এরকম চলে যাও যে নন্দীগ্রামের সাইডে, একদম প্রত্যন্ত গ্রাম যেখানে চলে যাও, গিয়ে দেখবে তুমি এইরকম সিচুয়েশন। বিএলও কিন্তু কারো বাড়িতে যাচ্ছে না, অথচ বিএলওর বাড়িতে সবাইকে ডাকছে, এসো আমার বাড়িতে এসো, আমি সব করে দেবো, আমার বাড়িতে ফর্মটা নিয়ে যাবে, আবার জমাও দিয়ে যাবে। তবে এই এসআইআর হওয়ার আগে যে বাংলার কিছু চটি চাটা মহিলারা, বাংলার কিছু বলতে গেলে বিকৃত মহিলা যাদেরকে বলা যায়, তারা পয়সার কারণে ভুলকে ঠিক বলবে, এইভাবে তারা মানে বিক্রি হয়ে যাবে বলতে গেলে, ঠিক আছে? যদি বলে এটা কি একটা আঙুল, বলবে না না এটা আঙুল না, এটা একটা সোনার টুকরা, এটা একটা কলা, এটা এরকম কিছু একটা বলে দেবে তারা, বুঝতে পেরেছো? এরকম কিছু বলে দেবে, তার বিকৃত বলা যায়, তার বিকৃত মাইন্ড বলা যায়। তো এরকম মহিলারা কিন্তু প্রচুর আছে। তবে এইরকম মহিলাদের জব্দ করার জন্য কিন্তু বাংলায় অনেক এরকম মানে মা কালী, মা দুর্গা জন্মে গেছে, যারা এইরকম মহিলাদের জব্দ করার জন্য। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই কিন্তু এরকম মা দুর্গা, মা কালী প্রচুর দেখা যায়। তো যাই হোক বন্ধু, তোমরা জানাবে যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত। আমি একটাই কথা বলতে চাই যে এসআইআর নিয়ে বাংলার মানুষকে যে এসআইআর হওয়ার আগে যে ভয়টা দেখেছিল, সত্যিই তো প্রচুর লোক, প্রচুর নেতা নেত্রীরা ভয় দেখেছিল, যদি ভোট বাদ যায় এই করে দেবো, ওই করে দেবো, কোনো নেত্রীকে সামনে আসতে দেবো না, কোনো বিএলও বাড়ি আসলে বিএলওকে আমরা এই করে দেবো, সেই করে দেবো, কত ডায়লগ বাজি। তারাই কিন্তু আগেই চিত্রগুপ্তটা সুন্দর করে ফিল আপ করে তারপরে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, এই আমি ফিল আপ করে নিয়েছি, তোমরাও ফিল আপ করে দেরি করো না, কারণ আমি তোমাদের মা, আমি ফিল আপ করে নিয়েছি, তোমরাও ফিল আপ করো। তো এটা হলো অবস্থা। মানে প্রথমে বিরোধিতা, পরে যখন এটা আর বিরোধিতা করে দেখছে আর পারবে না, হবে না, তাহলে সবার আগে আমিই ফিল আপ করে নি ভাই, ঠিক আছে? তো এইটা এরকম সিচুয়েশন হয়েছে বাংলায় বিরোধী দল বলো আর শাসক দল বলো, সবাই কিন্তু সেম জিনিসটাই করেছে, ঠিক আছে? যে সবাই ফিল আপ করে এটা দিয়ে দিল, এই যে আমি করেছি, তোমরাও আবার ফিল আপটা করে ফেলো, দেরি করো না। তো যাক বন্ধু, তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব, এটাই তোমরা ভাবছো না, এখনও দেরি আছে ভাই, এখনও এই কমেন্ট বক্সে যাইনি, কমেন্ট বক্সে ঢুকি দেখি যে বাংলার এই মহিলারা, বাংলার পুরুষরা এই মহিলাকে কি কমেন্ট করেছে। ভাই কমেন্ট পড়াটা ভাই আমার নেশা পেশা যাই বলতে পারো তোমরা, কিন্তু কমেন্ট পড়তে ভাই একটা ইন্টারেস্ট আসে, সেই ইন্টারেস্টটা অন্য কোথাও পাই না ভাই, ঠিক আছে? চলো ভাই কমেন্টে দেখা যাক দেখি কি লিখছে ভাই। দিদি এসআইআর করো, নয়তো পরে বিপদ আছে। এখানে বলছে মমতা আসল লক্ষ্য জনগণকে খেপিয়ে ওনার রাজনীতি টিকিয়ে রাখা। উনি নিজেই ফর্ম নিয়ে জনগণের বলেছেন এটা হতে দেব না কেন। একজন নেতা নেত্রী যখন বিপদে পড়ে জনগণকেই ভরসা করতে হয়, তবে জনগণ বিপদ ফেলে এমন নীতি আসলেই রাজ্যের পক্ষে ক্ষতিকারক। মানুষের ফ্রি প্রকল্প দেওয়ায় কৃতিত্ব নয়, নিজের পায়ে দাঁড় করানোই আসল কাজ। এখানে বলছে বাংলা জনগণ একটু বুঝুন, মমতার রাজনীতি উদ্দেশ্য জয় শ্রীরাম। এখানে লিখছে
কি লিখছে এখানে, এই তো বললো এসআইআর করতে দেবো না ভাই, এসআইআর করতে দেবো না সেটা তো বলেছে, আমরাও শুনেছি, কিন্তু সেই মহিলা আমাদের প্রিয়, আমাদের নেত্রী, তিনি কিন্তু সবার আগে এসআইআর ফর্ম ফিল আপ করে বসে আছে ভাই, ঠিক আছে, করে নিয়েছিল ভাই, এখন অলরেডি অনেক দিন হয়ে গেছে। এখানে বলছে দিদি বাড়িতে যদি ফর্ম দিতে না আসে তাহলে আমরা কিভাবে ফর্ম পাবো, পরের ভিডিওতে জানাবেন, সচেতনমূলক ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আমি এটা কনফার্ম যে অনেক বিএলও আছে যারা বাড়ি বাড়ি ফর্ম দিতে যায় না, তারা বলে তোমরা নিয়ে যাও, না নিলে না নিয়ে যাও, তোমাদের ভোট কাটা পড়বে, এরকমভাবে ভয় দেখায়। প্রচুর বিএলও আছে যারা বাড়িতে ফর্ম দিতেও যায় না, বাড়িতে ফর্ম নিতেও যায় না, বলে তোমরা ফর্ম নিয়ে যাও আর তোমরা ফর্ম দিয়ে যাও, এরকম করে বিএলও, প্রচুর বিএলও আছে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে। সত্যি এরা, আমার মনে হয় তাদেরকে ইলেকশন কমিশনে জানানো উচিত যে বিএলও এইরকম দুর্ব্যবহার করছে আমাদের সঙ্গে, ঠিক আছে, তাহলে হয়তো সেই বিএলওর উপরে কোনো স্টেপ নেবে ইলেকশন থেকে। ম্যাডাম লোকের বাজে কথায় কান দেবেন না, অনেক অনেক কথা বলবে, আপনি আপনার কাজ করুন, আপনি সাধারণ মানুষের পাশে থাকবেন যাতে সাধারণ মানুষের সুবিধা হয়, সাধারণ মানুষের ভরসা আপনাদের উপরে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ। কেন বলছে বোধহয় হয়েছে, বলছে রাইট বোন, বলছে দিদি এক গ্রাম থেকে আরেক গ্রামে আসলে নাম্বারটা আলাদা হয়ে যাচ্ছে, তখন কি করব? তবে ভাই তোমরা দেখো এখানে কিন্তু প্রচুর লোক কমেন্ট করছে, কিন্তু এটা আমার নিজের চোখে দেখা, সচক্ষে দেখা, যেখানে গ্রাম অঞ্চলে বিএলওরা বাড়ি বাড়ি যায়ও না, আর বাড়িতে ফর্ম দিতেও যায় না, বাড়িতে ফর্ম নিতেও আসে না, তারা ফোন করে জানিয়ে দেয় অমুক জায়গায় এসছে, অমুক জায়গায় তোমরা এসে ফর্ম নিয়ে যাও, আর অমুক জায়গা থেকে ফর্ম দিয়ে যাও, এরকম করে ভাই, বেশিরভাগ জায়গায় বিএলওগুলো এরকম করছে। তো যাই হোক ভাই, তোমরা জানাবে তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব আজকে শেষ করছি, বাই বাই বন্ধুরা।